الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على شكر محبت جوان खुले محبت সাথে বলি وعلى آل سيدنا مولانا محمد الله তুমি মহান তুমি মেহেরবান আল্লাহ তুমি মহান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত উপস্থিতি দুই দিন ব্যাপী তালিম মাহফিলের প্রথম দিনে যে মহান রব আমাদেরকে আল্লাহ তাআলার ঘর জান্নাতি ঘরের মধ্যে জান্নাতি পরিবেশে আমাদেরকে
বসে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করা এবং শোনার সুযোগ যে মহান রব আমাদেরকে করে দিলেন, ওই মহান রবের দরবারে সকলে অন্তর থেকে জবান খুলে দিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বিষয় হলো দর্শে কোরআন। এই কোরআনটা কেমন কিতাব? যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ করে পাঠালেন, এবং যেই নবীর উপরে সর্বশেষ কিতাব, চূড়ান্ত কিতাব, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আর নতুন করে বিধান আসবে না, এমন একটি কিতাব নাজিল করলেন বিশ্ব নবীর উপরে, যার নাম হলো আল কোরআন। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। এই আল কোরআন কিতাব কেমন কিতাব? পৃথিবীতে অনেক গ্রন্থ আছে, কোরআনের মতো এত পঠিত কিতাব আর বিশ্বে একটাও নাই, ঠিক কিনা বলেন? দ্বিতীয় হলো, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, ভুল তো দূরের কথা, কোরআনের ব্যাপারে কোনো সন্দেহই নাই। কথাকার কথাকার এটা আওয়াজ দিতে হবে, কথাকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রথমেই জানাই দিলেন এই কিতাবটা কেমন কিতাব। দুনিয়ার মানুষ শোনা নাও, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি রব তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একখানা কিতাব যেই কিতাব তো ভুল হওয়ার কথা, ভুল তো নয়। এই কিতাব এমন একটা কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ হয় নাই। সুবহানাল্লাহ। ভুল থাকলেও থাকতে পারে, আল্লাহ বলছেন এরকম যে সন্দেহ করবা সেই সন্দেহই নাই, ভুল তো পরের কথা। সুবহানাল্লাহ বললেন না? তো এই কিতাব বিশ্বনবীর উপরে নাজিল হলো কেন? আমার আপনার জীবন গঠনের জন্য। কিভাবে জীবন গঠন করতে হবে, কিভাবে জান্নাতি বান্দা হওয়া যায়, কিভাবে মুমিন মুত্তাকি বান্দা হওয়া যায়, আল্লাহর ওলি বান্দা হওয়া যায়, এই কোরআন সব কিছু বলে দিয়েছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? যুগে যুগে যত কিতাব নাজিল আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মানুষকে অন্ধকার পথ থেকে ফিরায়া, মানুষকে খারাপ পথ থেকে ফিরায়া সৎ পথে পরিচালিত করা। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? কোরআনের ঠিক একই কাজ। এই কোরআনের কাজ হলো মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসবে, মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়া সৎ কাজ করার জন্য কোরআন বারবার আমাদেরকে জানাই দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই সৎ কাজ, ভালো কাজ, নেক কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাদেরকে উৎসাহ প্রদান করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মানুষ, এই কিতাবটা কেমন কিতাব? এই কিতাবটা মানুষকে খারাপ বানায় না, মানুষদেরকে খারাপ শিক্ষা দেয় না, মানুষদেরকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসে, মানুষদেরকে খারাপ কর্ম থেকে ভালো কর্মে ফেরায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহ তাআলার বান্দাদেরকে উৎসাহ দিচ্ছেন ভালো কর্ম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাবিকুল খায়রাতি আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফাস্তাবিকুল খায়রাত, দুনিয়ার মানুষ তোমরা নেক কর্মে, ভালো কর্মে তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন কেন ভালো কাজ করার জন্য উৎসাহ দিচ্ছেন আমাদেরকে? আল্লাহ বলেন, কেন আমি রব তোমাদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহ দিই? আজ তোমার পাওয়ার আছে দুনিয়ায়,
যৌবনের তাড়না আছে, তোমার যা ইচ্ছা মনে চাই করো, ন্যায় অন্যায় দেখো না, মনে হয় তোমার জীবনটা এইভাবে চলে যাবে। আল্লাহ বলে বান্দা না, এটা কখনোই সম্ভব না বান্দা। আজকে তুমি মনে করো অসৎ কাজ করতেছ, এরপরও তোমার কাছে সেইটা কিছু মনে হয় না, মনে হয় আমি ন্যায় কাজ করি। আল্লাহ বলেন তুমি বিশ্বাস করো আর না করো বান্দা, তোমাকে মনে রাখতে হবে আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। ও বান্দা, কেন আমি আল্লাহ তোমাদেরকে সৎ কাজের উৎসাহ দিই? উৎসাহ দেওয়ার কারণ হলো তোমাদেরকে একদিন তোমাদের রবের কাছে যেখানেই থাকো না কেন তোমাদের রবের কাছে একত্রিত হতে হবে। কার কাছে যাওয়া লাগবে? আল্লাহর কাছে। পরকালে ওঠা লাগবে না সবার? যে অবস্থায় আমি আপনি থাকি না কেন, মানুষ ইন্তেকাল করার পরে বডিটা নষ্ট হয়ে যায়, হাড্ডিগুলো আলাদা হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, কোনো নমুনা কোনো চিহ্ন থাকে না। অনেকের প্রশ্ন হতে পারে কিভাবে রব আমাদেরকে আবার পরকালে একত্রিত করবেন? যেই কথা আল্লাহ বলছেন কিভাবে আমাদেরকে আবার একত্রিত করবেন, এইভাবে মানুষ সুন্দর শরীর দিয়ে আবার কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে একত্রিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানান বান্দা শোনো, তোমার পূর্বের কথা তুমি মনে করো, যখন এই পৃথিবীতে তুমি আসো নাই তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমার পিতামাতার মিলনের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় মায়ের গর্ভে তুমি অবস্থান করলাম, তোমার শরীরের সমস্ত স্ট্রাকচার আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম, মাথা দিলাম, চক্ষু দিলাম, হাত দিলাম, পা দিলাম, বডির সমস্ত নিয়ামত দিয়ে দিলাম। এই নিয়ামত পাওয়ার আগে তোমাদের কোনো চিহ্ন ছিল না, কোনো নমুনা ছিল না। আওয়াজ দেবো না ঠিক কিনা? ছিল কি? মায়ের গর্ভে আসার আগে কোনো নমুনা ছিল? একটু ভালো করে লক্ষ্য করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আবার যে উঠাবেন, সকল আমরা একত্রিত হব, সেটা সম্ভব কিনা একটু ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানান এই পৃথিবীতে আসার পূর্বে, মায়ের গর্ভে আসার পূর্বে তোমাদের কোনো নমুনা ছিল না, কোনো চিহ্ন ছিল না। যে আল্লাহ তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় মায়ের গর্ভে রেখে তোমাদের বডি স্ট্রাকচার তৈরি করলেন, এরপরে পৃথিবীতে রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়ে দিলেন। যে আল্লাহ তোমাদেরকে এই নিয়ামত দান করতে পারেন, ওই আল্লাহ তোমাদের মৃত্যুবরণের পর তোমাদের যখন বডির কোনো নমুনা থাকবে না, কোনো চিহ্ন থাকবে না, ওই আল্লাহ আবার তোমাদেরকে পুনরায় ওইভাবে তৈরি করতে সক্ষম। এই জন্য আল্লাহ এই আয়াতের শেষে জানাই দিলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন হে রাসূল, আপনি দুনিয়ার মানুষকে জানাই দেন আল্লাহ সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিমান। সুবহানাল্লাহ। এই শক্তি কার? আল্লাহ। মানুষ যেটা পারে না, মানুষের দ্বারা যেটা সম্ভব না, কে পারে? আল্লাহ পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার বান্দাদেরকে, মানুষদেরকে সৎ কর্ম করার উৎসাহ প্রদান করেন। অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন দুনিয়ার মানুষ শোনো, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের রবের সাক্ষাতের আশা করো, যাদের অন্তরের মধ্যে মনে হয় দুনিয়ায় আল্লাহরা দেখতে পাই না, জান্নাতে আল্লাহর দেখব, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, যেই মহান রব আমার আপনাকে সৃষ্টি করলেন, এত সুন্দর নিয়ামত দান করলেন বডির মধ্যে, যেই রব আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন, ওই রব কেমন দেখার আকাঙ্ক্ষা থাকে, আল্লাহকে দেখব, আল্লাহর নুরানি চেহারা দেখব। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যাদের মনের ভিতরে আল্লাহর সাক্ষাতের আশা থাকে, আল্লাহ দেখতে চায়, আল্লাহর সাক্ষাৎ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে দুইটা কথা বলেছেন। যেরকম বলেন কয়টা? যেরকম কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের রবের সাক্ষাৎ করতে চায় তাদের জন্য প্রথম কাজ হলো তারা যেন সৎকর্ম করে, তারা যেন ভালো কর্ম করে, নেক কর্ম করে। প্রথম কাজ কি? নেক কর্ম, ভালো কাজ। তাহলে ভালো কাজ পৃথিবীতে যা আছে এই নেক কর্ম ভালো কাজ আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে প্রথম সূত্র। আল্লাহকে দেখতে যদি চাই, আল্লাহর সাথে যদি আমাদের দিদার হয়, আল্লাহকে যদি দেখতে চাই, আল্লাহ বলছেন তারা যেন ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন নেক কর্ম করে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বিষয় জানালেন, আর তাদের আরেকটি কাজ করতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, প্রথম কাজ হলো নেক কর্ম করবা, নেক কর্ম করো বান্দা। আর দ্বিতীয় কর্ম হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। দুনিয়ায় অনেকে অনেক দেব দেবী মূর্তি বানায়া পূজা করে, ঠিক কিনা বলেন? করে না? হিন্দু ভাইরাই করে। এই যে বর্তমান পরিস্থিতিতে অনেক জায়গায় মূর্তি ভাঙছে, এই যে অনেকে বলছে পুজো মণ্ডপ ভেঙে দিচ্ছে, অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। মানে অন্য দেশের কাছে এই বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। আপনারা বলেন, কোনো মুসলমান কি মূর্তি ভাঙে? ভালো করে লক্ষ্য করুন, কোনো মুসলমান মূর্তি ভাঙে না। এটা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা নামাজ পড়ে না, এরা এই ইসলামটারে ছোট করার জন্য, এই মুসলমানদের জঙ্গি বানানোর জন্য, সন্ত্রাস এইটা চিহ্নিত করার জন্য ওরা বিভিন্নভাবে বিভিন্ন পুজো মণ্ডপে যে মূর্তিগুলা ভাঙে। আমি বলি, মুসলমান মূর্তি বানায়ও না, মুসলমান মূর্তি ভাঙবেও না, ঠিক কিনা? তার ডকুমেন্ট দেখেন। ডকুমেন্টটা হলো মূর্তি বানায় কারা বলেন তো? হিন্দু ভাইরা না? ওরাই বানাচ্ছে। ভালো করে লক্ষ্য করেন, এরাই বানাইলো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা মূর্তি বানাইলো। এই মূর্তি বানায়া কিছুদিন ওরে ইবাদত করলো, ঠিক না? ইবাদত করলো, এরপরে আবার ভাঙছে কারা? কারা ভাঙছে বলেন? ওরাই ভাঙছে। তৈরি করলো অর্থ দিয়ে, অনেক টাকা খরচা করে বানায়া সুন্দর করে, কত সুন্দর করে আদর করে, আপ্যায়ন করে, এমনকি খাবারও দেয়। এরপরে নির্দিষ্ট একটা সময়ের পরে ওরা বলে, তোর ভিতরে কিচ্ছু নাই, এইবার শুধু ফেলাই দেয় না, ওরে লাঠি দিয়া গুতা দিয়া পানির ভিতরে একবার চুবায়, ঠিক কিনা? এই জন্য আমি বলি, মুসলমান জানে যে মূর্তি বানায় কোনো লাভ নাই, ও উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, ওর কোনো ক্ষমতা নাই, ওর ভিতরে কিচ্ছু নাই। এই জন্য মুসলমানদের এই বিশ্বাস আসে বিদায় মুসলমানরা বানায়ও না, ভাঙ্গেও না। আর যারা বোঝে না, এরা বানাইলো, আবার ওরাই এক সময় বুঝে ফেলছে যে এর দিয়ে কোনো উপকার নাই, ওর ভিতর আর কিছু নাই, ওরা এবার চুবাই। আমার ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানাই দিলেন, বান্দা শোনো, আল্লাহর সাথে যদি তোমরা সাক্ষাৎ করতে চাও, আল্লাহর সাথে যদি দিদার করতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহকে যদি এই চক্ষু দিয়ে দেখতে চাও বান্দা, তোমাদেরকে দুইটা কাজ করা লাগবে। একটা কাজ হলো ফালইয়ামাল আমালান সালিহা, নেক কর্ম করা লাগবে, ভালো কাজ করা লাগবে, সৎ কাজ করা লাগবে। দ্বিতীয় কাজ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে শরীক স্থাপন করা যাবে না। কোনো মাজারে যে সাজদা দেওয়া যাবে না, মানত করা যাবে না যে বাবা আপনার কাছে এইটা দিলাম, আপনি আমার এইটা দেন, এগুলো কি করা যাবে না? তাহলে ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই দুইটা কর্ম যদি থাকে, তারা কার সাক্ষাৎ পাবে? আর জোরে বলেন, কার সাক্ষাৎ? আল্লাহর সাক্ষাৎ পাবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যারা বান্দা শোনো, তুমি যদি নেক কর্ম করো, সেই নেক কর্মের ফল তুমি নিজেই ভোগ করবা। আবার যদি তুমি খারাপ কাজ করো, সেই খারাপ কাজের ফল তুমি নিজেই ভোগ করবা। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যারা বলেন আল্লাহু আকবার।
রাব্বুল আলামিন জানা বান্দা শোনো, যে ব্যক্তি সৎ কর্ম করলো, ভালো কর্ম করলো, সে তার নিজের জন্যই করলো, তার নিজের জন্যই থাকলো। ওয়ামান আসাআ ফাআলাইহা, আর যে খারাপ কর্ম করলো ওই খারাপ কর্মটাও তার জন্যই হলো। তাহলে আমরা যদি সৎকর্ম করি, এই সৎকর্মটা আমার আপনারই সওয়াবে আসবে, আমার আপনার কল্যাণে আসবে। আবার যদি আমি আপনি খারাপ কাজ করি, তাহলে এই খারাপটাও আমার উপরেই থাকবে। এই কথা কোরআন বলছে, যে কোরআনের কথা আমি বলছিলাম। কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সৎকর্ম করো, সৎকর্ম যদি করো তাহলে এই সৎকর্মের ফল প্রতিদান তোমরা পাবা। বেশি দূরে যাব না, এই দরবারের সাথে যাদের সম্পর্ক, এই দরবারে যারা এসে এরকম সৎকর্ম শিখেছে, সৎকর্ম করেছে, আজকে ইতিহাসে দেখেন তাদের নাম আসে না ভাই? মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই, আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই, শর্ষিনান নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই, নাম আছে না? শাহ ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই। দেখেন এইভাবে আল্লাহর ওলি বান্দারা, কেন তারা এই যে সৎকর্ম করেছেন, এই জন্য দেখেন তাদের দুনিয়ায়ও ইজ্জত সম্মান, পরকালেও ইজ্জত সম্মান আল্লাহ দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা যদি এইভাবে সৎকর্ম করি, এর ফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দিবেন। আর যদি খারাপ কাজ করি, তাহলে এই খারাপ কাজের ফলও আমাদেরকে ভোগ করতে হবে। যদি অন্যায় করে থাকি, তাহলে সেই অন্যায়ের ফল আমার আপনার ভোগ করা লাগবে, আরেকজন কেউ বহন করবে না। তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কোরআন আমাদেরকে কি শিক্ষা দিল? যদি সৎকর্ম আমরা করি, সৎকর্মের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নিয়ামত কি দান করবেন? জেনে বলেন কি দান করবেন? যদি নেক কর্ম যায়, পরকালে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। জেনে বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন জায়গা? সংক্ষেপে বলি আমি। জান্নাত বলা হয় এমন একটি জায়গা, যেই জান্নাতটা হলো বিনোদনের জায়গা। কিসের জায়গা? বিনোদনের জায়গা, আনন্দ ভর্তির জায়গা, যেখানে কোনো পেরেশানি থাকবে না, কোনো টেনশন থাকবে না। কি খাবো, কি আনবো, কালকে সংসার কীভাবে চলবে, টাকা নাই, অসুস্থ, ডাক্তার দেখাতে হবে। আল্লাহ বলছে, এ দুনিয়ার মানুষ, জান্নাতটা কি ভালো ধারণা নাও। জান্নাত কাকে বলা হয়? জান্নাতটা হলো এমন একটি জায়গা যেখানে তোমার কোনো পেরেশানি থাকবে না, কোনো অস্বস্তিমূলক কিছু থাকবে না। তুমি কি খাবা, কি করবা, কোনো হুকুম ওখানে তোমার উপরে থাকবে না, নামাজ থাকবে না, কোনো ইবাদত বন্দেগী কিছুই থাকবে না। ওই জায়গাটাই তোমরা শুধু বিনোদন করবা, শুধু আনন্দ করবা আর আনন্দ করবা। এর নাম হলো জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতে কারা যাবে? কোরআন সেই কথা আমাদেরকে জানাই দিল। দুনিয়ার মানুষ শোনো, যারা নেক কর্ম করবে, যারা সৎকর্ম করবে, এই সৎকর্মের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাত দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলান বিমা কানু ইয়ামালুন। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানান, বান্দা শোনো, যারা ঈমান এনেছে আর যারা সৎ কর্ম করেছে, ভালো কর্ম করেছে, ফালাহুম জান্নাতুল মাওয়া। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়া রেখেছি। তারা কোথায় প্রবেশ করবে? জান্নাতুল মাওয়া। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে যারা সৎকর্ম করলো, আল্লাহ বলছেন ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য থাকবে জান্নাতুল মাওয়া। এই জান্নাতটা কেন পাইল? আল্লাহ রাব্বুল আলামিন জানান, নুজুলান বিমা কানু ইয়ামালুন। এই জান্নাতটা পাওয়ার কারণ হলো, ওই যে দুনিয়ায় সৎকর্ম করেছিল বান্দা, ওই সৎকর্মের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জান্নাতুল মাওয়া দান করলেন। তাহলে আমাদেরকে সৎকর্ম করতে হবে। এই যে কষ্ট করে এসেছি, এখানে এসে আমরা যে দিনটা শিখবো, আমরা সেইটা মেনে নিয়ে আমরা সেইটা আমল করব। পারা যাবে না ভাই? ইনশাল্লাহ পারা যাবে না? আজকে এখানে আসি, দেখেন কত সুন্দর পরিবেশ, একটা জান্নাতি পরিবেশ। এখানে আমরা এসেছি,
এখান থেকে আমল শিখে আমরা যদি সেই আমলটা করি, আমাদের পরিবারে যদি আমলটা শিখাই, তাহলে শুধু আমি না, আমাদের ওই পরিবারটাও জান্নাতি পরিবার হিসেবে গড়ে উঠবে। ঠিক কি? এই জন্য এই দাওয়াতটা আগে নিজ নিজ বাড়িতে দিতে হবে, নিজের বাড়িতে দাওয়াত দিতে হবে। এই কোরআন সুন্নাহ নিজের বাড়িটাকে প্রতিষ্ঠিত করতে হবে। দেখবেন সব জায়গায় তখন কোরআন হয়ে গেছে। নিজের বাড়িতে কোরআনের আলো নাই, আপনি দূরে যেয়ে যদি বলেন আর কোরআনের আরও ঘরে ঘরে জ্বালো, জানবে কি না? নিজের ঘরে আগে জ্বালাইতে হবে। সবাই যদি নিজেরা জ্বালায় তাহলে আর একটা ঘরও বাকি থাকবে না। মুসলমান আমরা যারা আছি, যদি এই কোরআন যদি আমরা নিজেরাই জ্বালাই নিজেদের ঘরে, তাহলে প্রত্যেকটা ঘরেই জ্বলবে। কিন্তু আমরা তো সেইটা করি না। আমার কোরআনটা সুন্দর করে একবারে মুছে সুন্দর করে গিলাপ লাগাই রেখে দিয়েছি। অনেক আছে বছরকে বছর যায় কোরআনে হাত দেয় না, আবার অনেকে ভয়তেও হাত দেয় না। ও কোরআন কি ছোঁয়া যায়? আবার অনেকে এমনও আছে বলছে, হুজুর কোরআন ছোবো, পোশাক তো পাক নাই। ইয়াং মানুষ, আচ্ছা পোশাক পাক নাই কেন? তুমি একটা শিক্ষিত ছেলে, তা তুমি জানো না পেশাব ফিরে পানি নিতে হয়, ওযু করতে হয়? ও সব জানে, এরপরও বলে পোশাক পবিত্র নাই। আচ্ছা এটা বলাও তো একটা লজ্জার বিষয়। তুমি শিক্ষিত, বলে প্যান্ট আমার পবিত্র নাই হুজুর, আর এক ওয়াক্তে নামাজ পড়ব। তাহলে এটা কষ্টের বিষয়। আমি বলি ওই অবস্থায় যদি আমার আপনার ইন্তেকাল হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে একটু চিন্তা করেন। আপনি যতই পীর সাহেব দিয়ে জানাজা দেন না কেন, যদি আমার ঈমান আমল ঠিক না থাকে, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমার ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানান, আল্লাহ রাসূলকে জানাই দেন, হে রাসূল, যারা সৎ কর্ম করবে আর ভালো কর্ম করবে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সমস্ত ঈমানদারদেরকে যারা ঈমান আনলো আর যারা সৎকর্ম করলো তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, সুসংবাদ দিয়ে দেন। সুসংবাদ হলো আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। ওই জান্নাতটা কেমন? আল্লাহ বলেন, জান্নাতটা হলো যার নিচে দিয়ে নহর প্রবাহিত থাকবে, ওই নহরের উপরে থাকবে জান্নাত। একটু বোঝার জন্য সহজ করি। অনেকে অনেক টাকা পয়সাওয়ালা মানুষ আছে, প্রবাসী অথবা দেশেই দেখবেন অনেক সুন্দর করে বাড়ি করে, বাড়ির পাশে লেক তৈরি করে, মানে একটু পানি টানি থাকলে ভালো লাগবে, লেক তৈরি করে সুন্দর দেখার জন্য, পরিবেশ অনেক ফুল টুল দিয়ে সাজায় রাখে এইগুলা। আবার অনেক মোড়ে মোড়ে দেখবেন পানির ফোয়ারা দিয়ে রাখে সুন্দর দেখানোর জন্য। আছে কিনা বলেন? আবার ভাইয়ের আমার, জান্নাত আল্লাহ রাব্বুল আমিন এমনভাবে সাজায় রেখেছেন। আল্লাহ বলেন, যেই জান্নাতের মধ্যে তোমরা অবস্থান করবা, যেই জান্নাতের মধ্যে থাকবা বান্দা, ওই জান্নাতের তলদেই নিচে দিয়ে নহর প্রবাহিত হয়ে যাবে। বান্দারে, ওই জান্নাতে এত সুন্দর মনোরম পরিবেশ বান্দা, ওই জান্নাতের মধ্যে তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদের সেইটা পূরণ করে দেব। তোমাদের অন্তরে উদয় হতে দেরি, কিন্তু আমি আল্লাহর দরবারে মঞ্জুর হইতে দেরি হবে না। বান্দা অনেকেই প্রশ্ন করে, হুজুর ওই জান্নাতের মধ্যে তাহলে কি বিড়ি সিগারেট খাওয়া যাবে? দুনিয়ায় আমরা খাইতে পারি না, ছনি অপরাধ, কিন্তু ওই জান্নাতে গেলে কি পাওয়া যাবে? আমি বলি ভাই, এটা বোঝার জন্য সহজ উপায় হলো, এই দুনিয়ায় অনেক হালাল খাদ্য খাবার আছে, সব খাবার কিন্তু মানুষ খায় না। খায় সব রকম মাছ সবাই খায়, সব রকম গোশ সবাই খায়। যদি দেন বলবে ভাই ওইটা আমার রুচিতে টানে না। ও কিন্তু বলছে না যে হারাম, জায়েজ। ও নিজেই বাজার করছে খাওয়ানোর জন্য, মেহমানদারির জন্য, কিন্তু নিজেই খায় না। বলছে ভাই ওইটা আমার একটু কেমন কেমন লাগে, আমি খাচ্ছি না, মানে রুচিতে টানে না। ঠিক কিনা বলেন? তো জান্নাতের ভিতরে তুমি বিড়ি সিগারেট খাবা, তোমার ওই সময় ওইরকম কোনো রুচি থাকবে না, এরকম কোনো রুচি থাকবে না। তোমার ওই সময় তোমার রুচি থাকবে উন্নত রুচি, এরকম কল্পনাও তোমার মনের ভিতরে আসবে না। আমার ভাইয়ের আমার, এই জান্নাতের মধ্যে সব থেকে বড় নিয়ামত হলো
জান্নাতের মধ্যে যখন জান্নাতি বান্দারা স্বর্ণ চেয়ারে বসে থাকবে মুখোমুখি হয়ে, আজকে যেমন আপনারা আমার দিকে ফিরে বসেছেন, আমি আপনাদের দিকে ফিরে বসে আছি, জান্নাতের মধ্যে এইভাবে মুখোমুখি হয়ে বসে থাকবে বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি বান্দাদের সাথে দেখা দেওয়ার জন্য চলে আসবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের গেটের সামনে দাঁড়ায় যাবে, জান্নাতি বান্দারা স্বর্ণখচিত সিংহাসনের মধ্যে বসে থাকবে। আল্লাহ যখন আসবেন, জান্নাতি বান্দারা আল্লাহ নুরানি চেহারার দিকে শুধু তাকায়া থাকবে আর তাকায়া থাকবে। জান্নাতি বান্দাদের কোনো চোখের পলক পড়বে না, শুধু তাকায়া থাকবে আর তাকায়া থাকবে। ওই জান্নাতি বান্দাদের অন্তরের মধ্যে এই অনুভূতি তৈরি হবে, ওরা দুনিয়ায় কত কষ্ট করেছি, কত জুলুম নির্যাতনের শিকার হয়েছে তোমার দিন মানার জন্য, সৎকর্ম করার জন্য, এই কোরআনের কথা বলার জন্য, তোমার রাসূলের সুন্নাহ বাস্তবায়নের জন্য, তোমার কোরআনের কথা বলার জন্য কত জুলুম নির্যাতনের শিকার হলাম। ওর কত আকাঙ্ক্ষা ছিল তোমারে দেখবো, কিন্তু দুনিয়ায় দেখা সম্ভব নয়। বান্দাদের অন্তরের ভিতরে অনুভূতি হবে। আজকে আল্লাহ আপনি আমাদের সামনে দাঁড়ায় আছেন, এই অনুভূতি বান্দাদের হবে। বান্দাদের কোনো চোখের পলক ফেলবে না। ওই জান্নাত বান্দারা শুধু আল্লাহর নূরানির চেহারার দিকে তাকায়া থাকবে আর তাকায়া থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের উদ্দেশ্য করে এবার ঘোষণা করবেন, ও জান্নাতি বান্দারা। ওই জান্নাতি বান্দাদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ বলবে, ও জান্নাতি বান্দারা, আজকে তোমাদের উপরে আমি আল্লাহ সালাম প্রদান করলাম। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ এর উদ্দেশ্য করে বলে দিবেন, ও জান্নাতি বান্দারা, আজকে তোমরা জান্নাতের মধ্যে আমার ভিআইপি মেহমান বান্দা, ভিআইপি মেহমান। আমি আল্লাহ তোমাদেরকে আজকে নিজেই মেহমানদারি করব। মেহমানদারি কে করবে? আল্লাহ। এই নিয়ামত পাইতে হলে কি করতে হবে? সৎকর্ম করতে হবে। কোরআন যে কথা বলছে, সৎকর্ম করতে হবে। সৎকর্ম করতে পারলেই জান্নাত, আর জান্নাতে গেলেই কার সাথে সাক্ষাৎ হবে? আল্লাহ। আর জান্নাতে যখন যাব, মেহমান কার? আল্লাহর মেহমান হলে কেমন দাম হয় সংক্ষেপে বলি। যারা হজ করেছেন, ওমরা করেছেন, আমার থেকে ভালো জানেন। যারা এই যখন অন্যান্য দেশে থাকেন, দাম দেওয়া হয় না, মর্যাদা দেওয়া হয় না। যখন আপনি হজের জন্য, ওমরার জন্য গেছেন, দেখবেন ওই দেশের মানুষেরা আপনাকে ইজ্জত সম্মান করছে। গাড়ি এসে গেলে ব্রেক করে দাঁড়ায় যাচ্ছে। কেন? যে এটা হচ্ছে আল্লাহর মেহমান, কাবা ঘরের মেহমান, আল্লাহর কাছে আসছে। যেটা বলেন সুবহানাল্লাহ। সম্মান করলো কিসের জন্য? আল্লাহর মেহমান। কার মেহমান? ভাই আমার, জান্নাতের মধ্যে যখন জান্নাতি বান্দারা থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে বলবেন, ও জান্নাতি বান্দারা, আজকে তোমরা আমার ভিআইপি মেহমান। বান্দারে, দুনিয়ায় রিক্সা চালাইছো, ভ্যান চালাইছো, জি বাইক চালাইছো, মানুষ সম্মান দেয় নাই, টাকা পয়সা ছিল না, কিন্তু বান্দা সৎকর্ম করেছিল। বান্দা নামাজের সময় হলে নামাজ আদায় করেছো। বান্দা, ও বান্দা, অন্যের ফাঁকি দাও নাই, নেক কর্ম করেছো, যার কারণে বান্দারে দুনিয়ায় তোর সম্মান নাও থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তোর অনেক সম্মান, অনেক মর্যাদা। বান্দা, আমি আল্লাহ তোর জান্নাত দান করলাম, শুধু জান্নাত দান করি নাই। বান্দা, এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোর সাথে দেখা দিলাম। বান্দা, সর্বশেষ তুই আমি আল্লাহর ভিআইপি মেহমান হয়ে গেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জান্নাতি বান্দাদেরকে মেহমানদারি করবেন। বান্দারে, আজকে আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে মেহমানদারি করব। তাহলে আল্লাহ নিজে আমাদেরকে মেহমানদারি করবেন। এই নিয়ামত পাইতে হলে আমাদেরকে নেক কর্ম করতে হবে, সৎকর্ম করতে হবে। কোরআন সেই কথা আমাদের জানালো। এই জন্য আমি প্রথমেই বলেছি, কোরআন মানুষদেরকে খারাপ পথ থেকে ফেরাইয়া, অন্ধকার পথ থেকে ফেরাইয়া আল্লাহর দিকে নিয়ে আসে, আল্লাহর দিনের দিকে নিয়ে আসে, মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? সম্বন্ধে ইমানদার দিনদার ভাইর আমার, যদি কেউ এই নেক কর্ম না করে, অসৎ কর্ম করে, খারাপ কর্ম করে, তাদের ব্যাপারে কোরআন বলছে, তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছে, সাবধান হও, তাদের জন্য কঠিন সময় আসবে, ওরা ক্ষতিগ্রস্ত হবে, ইহকাল পরকাল দুইটাই হারাবে। আল্লাহর কথা, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আমিন বলেন সময়ের কসম। কিসের কসম করলেন আল্লাহ? সময়ের কসম। সময়ের গুরুত্ব একটু বোঝেন। আমাদের এই যে নিয়মতান্ত্রিক শিডিউল করা হয়েছে না, এই কয়টা এইটা হবে, এই কয়টা এইটা হবে, সময়ে আল্লাহ বলছেন সময়ের কসম। সময়ের অনেক গুরুত্ব। আমি আপনি সময় দিচ্ছি না, আজান হয়েছে, জামাত হবে জহরের 1:30টায়, যাক আর 5 মিনিট এখনও কাজ করতে পারবো, আর 5 মিনিট পরে যে আমি সুন্নত পড়ে জামাত ধরতে পারবো। দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেল। আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের কাছে 5 ওয়াক্তের জন্য সময় চেয়েছি, বাকি সময় তো তোদের দিয়েই দিয়েছি, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজে আপনি যদি 20 মিনিট করেও ধরেন এক ওয়াক্তে নামাজে, তাহলে 5 কুড়ি 100 মিনিট, তাই না? তাহলে 100 মিনিটে হয় 1 ঘন্টা 40 মিনিট, তাই তো? হ্যাঁ, 1 ঘন্টা 40 মিনিট একটা দিনে আল্লাহ আমাদের সময় নিচ্ছেন যে এই 1 ঘন্টা 40 মিনিট তুই দে, আর বাকি তো তোদের দিয়ে দিয়েছি, তোদের সংসারের কাজ করতে হবে, এটা আমি আল্লাহ জানি, এই তো তোদের সুযোগ দিয়েছি। কিন্তু আমাদের সেই সুযোগ তাও আমরা গ্রহণ করছি না, আমাদের সেই সময় নাই। আমরা বলছি এই কাজটুকু না করলে আর আগামীকাল করা সম্ভব হবে না, অনেক ব্যস্ততা। আল্লাহ বলে বান্দা শোনো, যেই কাজের জন্য নামাজের সময় হয় না, নামাজ পড়ার সময় হয় না, বান্দা আগামীকাল অনেক ব্যস্ততা দেখো বান্দা, একটু মনে রাখো বান্দা রে, আগামীকাল আসবে না, আগামীকাল আসবে না বান্দা। রাত 12টার সময় আমার মালাকুল মউত তোর কাছে চলে যাবে। তুই যত ব্যস্ত দেখাও না কেন, যত কর্ম থাকুক না কেন, আমার মালাকুল মউত তোমার কাছে চলে যাবে বান্দা। আগামীকাল 10টায় তোমার প্ল্যান ছিল অমুক জায়গায় যাবা, বান্দা হবে না, হবে না বান্দা, হবে না। রাত 12টায় মারা যাবা, তোমার বাসার থেকে ঘোষণা হয়ে যাবে, টেলিফোনে ঘোষণা দিয়ে দেবে, মোবাইল ফোনে ঘোষণা দিয়ে দেবে, আত্মীয় স্বজনের বাসায় খবর হয়ে যাবে রাত 12টায় ইন্তেকাল করেছে, আগামীকাল বেলা 10টার ভিতরে জানাজা হবে। হয় কি না বলেন? হয় না? রাতে মারা গেল, অল্প সময়তে নিউজ, 10টার ভিতরেই জানাজা। চিন্তা করলো এত কাজ করবো, এত প্ল্যান। আল্লাহ বলছেন সব প্ল্যান সব বন্ধ বান্দা, তুই কল্পনাও করিস নাই, তুই এখন চলে গেলি জানাজা, ওই 10টার ভিতরেই জানাজা হয়ে কবর জগতে আলামে বরজাকে তুই চলে গেলি। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন, এই জন্য আল্লাহ বলেন সময়ের কসম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। ওই সমস্ত মানুষের এই ক্ষতিগ্রস্তের ভিতরে, ক্ষতিগ্রস্তের ভিতরে, তবে ওই সমস্ত বান্দারা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এনেছে আর সৎ কর্ম করে, এরা ছাড়া সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। ভাইরা আমার, যখন মালাকুল মউত চলে আসে, যারা অসৎ কাজ করে, কোনো ভালো কাজ করে না, অসৎ কাজ করে, নামাজের সময় হয় না, নামাজ অস্বীকার করে, নামাজ পড়ে না, রোজা নাই, আল্লাহর দিন বোঝে না, এদের কাছে যখন মালাকুল মউত আসে, জানটা বাহির করবে, রূহ কবজ করবে, এই সময় ওর অনুভূতি হয়, আরে কি করলাম, দুনিয়ার জীবন নষ্ট করে ফেললাম, এখনই তো আমার জানটা বাহির করে নেবে, এই যে মালাকুল মউত চলে এসেছে। তখন ও আল্লাহর কাছে কি বলে জানেন? আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমারে একটু আর একটু হায়াত দেন, এই মালাকুল মউতকে একটু ফেরত পাঠাই দেন, আমার একটু হায়াত দেন। আমি পূর্বে যে ছেড়ে এসেছি সময়, এই যে অপচয় করেছি, সময় নষ্ট করেছি, ভালো কর্ম করি নাই, নোংরামি কাজ করেছি, অসৎ কাজ করেছি, ও আল্লাহ আমার একটু ফিরাই দেন, যে সময় আমি পার করে এসেছি, ও এখন আমি আমারে হায়াত দিলে আমি এখন শুধু সৎকর্ম করব, সৎকর্ম করব, আমারে আপনি শুধু এই সুযোগটুকু দেন। এই কথা বলবো, আমার বানানো কথা বলছি। আল্লাহ রাব্বুল আমিন জানান, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমা হুয়া কাইলুহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত,
যখন মৃত্যু তাদের কাছে চলে আসে, মৃত্যু যখন তাদের কাছে চলে আসে, আল্লাহ বলেন তখন তাদের কি কথা হয়? যারা অসৎ কাজ করে তখন তারা কি কথা আল্লাহর কাছে বলে? আল্লাহ রব্বুল আলামিন জানান, ক্বালা রব্বির জিউন, তারা আল্লাহর কাছে বলে, ও আল্লাহ আমাদেরকে একটু ফিরাইয়া দেন, আমাদের একটু সুযোগ দেন, আমাদের হায়াত বাড়াই দেন, মালাকুল মউতকে আপনি একটু ফিরাইয়া দেন, ফিরাইয়া দেন। কেন ফিরাইয়া দিবেন? লাআল্লি আমালু সালিহান, আয় আল্লাহ যদি ফিরাইয়া দেন, লাআল্লি আমালু সালিহান, আমি এখন নেক কর্ম করব, শুধু সৎকর্ম করব, ভালো কর্ম করব। কেন? ফিমা তারাক্তু, যেই সময়টা আমি অতিবাহিত করেছি, যেই সময়টা ছেড়ে এসেছি, আমি অন্যায় কাজ করেছি, অপরাধমূলক কাজ করেছি, আল্লাহ এখন যদি আমারে ফিরাইয়া দেন, আমি এখন শুধু সৎকর্ম করব আর নেক কর্ম করব, ভালো কর্ম করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জানাই দেন, কাল্লা ইন্নাহা কালিমা, আল্লাহ বলেন কখনোই নয়, কাল্লা ইন্নাহা কালিমা হুয়া কাইনুহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই মজার কথাটাই জানাই দিচ্ছেন এখন। আল্লাহ বলছেন কখনোই নয়, মালাকুল মউতকে ফেরত পাঠানো হবে না, তোমার কোনো অবকাশ দেওয়া হবে না, তোমার হায়াত বৃদ্ধি করা হবে না বান্দা। কারণ তুমি এখন যে বলছো, তুমি যে সময়টা ছেড়ে এসেছো, এখন তুমি খারাপ কাজ করেছো, ফিরাইয়ে দিলে তুমি ভালো কাজ করবা। আল্লাহ বলে, ও বান্দা যেই কথাটা বলছো এইটা এখন শুধু তোমার মনের উক্তি, শুধু তোমার মনের কথা, তোমার যদি হায়াত দিই তুমি আর ভালো কাজ করবা না। এটা তুমি মুখে এমনি বলছো, আল্লাহ বলছেন তুমি মুখে বলছো যে ভালো কাজ করবা, কিন্তু না, এটা তোমার মুখের কথা। অনেক সময় আমরা বলি না, তুমি বলছো এটা তোমার মুখের কথা, ও তুমি করো না, এরকম বলো না। আরে ভাই এর থেকে তো আরও বাস্তব আসে আমাদের ভিতরে অনেকে, যে আমরা আসি এখানে অনেক কিছু শুনি, অনেক বুঝি, বুঝে যাওয়ার পরও এখানে আসার পরে বাড়িতে যেমন অবস্থায় ছিলাম ফিরে যাওয়ার পরেও একই অবস্থা হয় কিনা বলেন? একই। ওয়াজ নসিহত শুনছি, কোরআনের আলোচনা ভালো লাগছে, শুনছি, সবই করছি, কিন্তু বাড়ি গেলেই ওয়াদা করলাম মনে মনে যে আল্লাহ খারাপই ছিলাম, আর খারাপ হবো না, এখন থেকে ভালো। দেখে গেল আবার আস্তে 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 কিছুদিন ওই খারাপ পথেই গেছে। আল্লাহ বলছেন যারা এরকম অসৎ কাজ করে আমার কাছে যখন হায়াত চাই যে আল্লাহ ভালো কর্ম করব, আল্লাহ বলছেন বান্দা এইটা তোমার মুখের কথা, ও তুমি করবা না, আমি আল্লাহ জানি। কারণ আল্লাহ তাআলা জানেন না ও কী কাজ করবে, জানেন না, আমি আপনি নাই জানি না, আল্লাহ তো জানেন যে ও কী কাজ করবে, ওরে যদি হায়াত দিই ও কী করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন জানা, বান্দা শোনো, আমার মালিকুল মউত হাজির হয়ে গেছে, তোমার রুহখানা বাহির করার জন্য তুমি আমার কাছে চাও, হায়াত চাও, তোমারে ফিরাই দেওয়ার জন্য বলো, মালাকুল মউতকে ফিরাই দেওয়ার জন্য বলো। বান্দা না না, বান্দা হবে না। ও বান্দা শুনে রাখো, মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন। বান্দারে আমার মালাকুল মউত তোর জানখানা বাহির করে নিয়ে যাবে। এই জানখানা বাহির হওয়ার পরে বান্দা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তুই আলামে বারজাকে অবস্থান করবি। সিদ্ধান্ত হয়ে গেছে, আর তোর হায়াত বৃদ্ধি করা হবে না, মালাকুল মউত ফেরত যাবে না, তোর রূহখানা বাহির করে নিয়ে যাবে, তোর এই ডেড বডি খানা আলামে বারজাকে অবস্থান করবে যতদিন কিয়ামত না হবে। ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ বলছেন ওই পুনরুত্থান দিবস পর্যন্ত আলামে বারজাক, যেটা আমরা কবর জগৎ বলি, যে কবর বলি না, এই কবর জগৎকে বলা হয় আলামে বারজাক, অর্থাৎ কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এইটা একটা জগৎ, অর্থাৎ এই জগতে সবাই অবস্থান করবে। কেউ যদি ভালো কর্ম করে তাহলে আরামে শান্তিতে থাকবে। কেমন শান্তিতে থাকবে? যদি শরীর সুস্থ থাকে, খাবার দাবার ঠিক আছে, ঠান্ডা পরিবেশ, একটা সুন্দর ঘুমের পরিবেশ, খুব আরামে এসি লাগায় আপনি ঘুমাচ্ছেন, আরামে ঘুম হচ্ছে, সুন্দর পরিবেশ হলে, শরীর সুস্থ হলে এমন হয় না ভাই? কত সুন্দর আরামে ঘুমাচ্ছেন, কিন্তু হঠাৎ যদি আপনার পেটে ব্যথা করে ওঠে, ঘুম কি আর থাকবে? ঘুম আর থাকবে? একটু ভালো করে বোঝেন, যারা সৎকর্ম করে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তারা তো জান্নাতে যাবে, কিন্তু কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যেমন আমরা আরামে ঘুমাই, দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে কোনো খোঁজ খবর আমরা রাখি না, ঠিক কিনা বলেন? তো এই আলামে বারজাকে, কবর জগতে এই ইমানদার সৎকর্মশীলরা এরকম আরামে ঘুমাতেই থাকবে, ঘুমাতেই থাকবে, আরামে ঘুমাতে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক দিবে তখন ঘুম ভেঙেই বলবে আমার আরামের ঘুম থেকে জাগাই লোকে।
আর যারা অসৎকর্ম করবে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তারা এই আলামে বরজাকে অস্বস্তিতে থাকবে, শাস্তিতে থাকবে। কেমন? গভীর ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখছেন সাপে দাবড় দিচ্ছে, বাঘে দাবড় দিচ্ছে, সামনে নদী, কোনো কিছু পাচ্ছেন না। আবার অনেকে স্বপ্ন দেখে অনেক উপরে উঠে গেছে আকাশে, একবারে জড়ো সড়ো হয়ে গেছে, যখন পড়লেই তো মারা যাবো। এবার হঠাৎ করে ঘুম ভেঙে দেখে গাটা ঘেমে অস্থির, দেখে বেডের উপরেই আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন, ওর ঘুম কি আরামের ঘুম হয়েছে? হ্যাঁ, আরামের না, ওর ঘুমটা আরামের হয়নি, ওর ঘুমটা ছিল অস্বস্তি। তো এটা বোঝানোর জন্য বলছি, তো যারা অসৎ কর্ম করবে, যারা বেঈমান হয়ে মারা যাবে, ওদের এই আলামে বরজাকে এমন অবস্থা হবে, ওরা অস্বস্তিতে থাকবে, কষ্টে থাকবে, এরকম কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। এরপরে কিয়ামত যখন সংগঠিত হবে, তখন ফাইনালি বিচার হওয়ার পরে স্থায়ীভাবে তারা চলে যাবে জাহান্নাম। কোথায় যাবে? জাহান্নাম। আর ইমানদার দিনদাররা তাদের কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে ফাইনালি কোথায় চলে যাবে? জান্নাতে। তাহলে মাঝখানে যে সময়টাকে আমরা অবস্থান করলাম, এই জায়গাটার নাম হলো আলামে বারজাক, আমরা যে কবর জগৎ বলি। অনেকে বলে কবর, এটা তো আমরা বুঝি না, কবর জগৎ বলতে আবার কি? কবরে আবার কি হবে? কবরের কথা তো আমরা বিশ্বাস করি না। আমরা বলি ভাই কবরের কথা পুরানো আছে না নাই? এই যে আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলো, তার ছেলে আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, তো তার জানাজার নামাজ তো আপনি পড়বেনই, তো তার কাফনের কাপড় হিসাবে আপনি যদি একটু আপনার জামা মোবারক দেন, তাহলে সেটা কাফনের কাপড় হিসাবে ব্যবহার করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। কারণ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান, তিনি ছিলেন আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবী এবং একজন ইমানদার দিনদার। জেরে জেরে বলেন সুবহানাল্লাহ। অথচ তার বাপ ছিল মুনাফিক, মুনাফিকদের সর্দার। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু জামা দিলেই হবে না, আমার আব্বার জানাজার নামাজ আপনার পড়াইতে হবে। তাহলে মুনাফিকের জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন, আল্লাহ রসুল রওনা হবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে মুনাফিকদের সর্দার, আপনার সাথে নেফাকি করেছে, আল্লাহর সাথে নেফাকি করেছে, এর কথা শোনা যাবে না, ও তো যাওয়া যাবে না, ওর জানাজার নামাজে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের উপর আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানান, হে রাসূল, তাদের জানাজার নামাজ আপনি পড়বেন না, তাদের জানাজার নামাজ আপনি পড়বেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, যাদের নেফাকি অবস্থায় যারা ইন্তেকাল করল, তাদের জানাজার নামাজ আপনি পড়বেন না। শুধু নামাজই পড়বেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। কবরের কথা আছে না নাই? এরা বলে কবর পাই না, এরা বলে কবর পাই না, এটা কোরআনে রয়েছে। ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না, মানে তার জন্য দোয়া করবেন না কবরের পাশে দাঁড়ায়। অনেকে আছে কবর জিয়ারত করতে চায় না, কবর জিয়ারত করতে চায় না। আরে ভাই, কবর যেটা ওকে বলছি, ওটাকেই বলা হচ্ছে আলামে বারজাক। ওইটা একটা আলাদা একটা জগৎ, যেই জগৎটাই কিয়ামত হওয়ার আগ পর্যন্ত সকল প্রাণীকুল অবস্থান করবে। সম্মানিত ইমানদার দিনদার ভাইরা আমার, তাহলে আমাদের মূল যে বিষয়টা ছিল সেটা হলো, কোরআন আমাদেরকে শিক্ষা দিল যে নেক কর্ম করতে হবে, সৎকর্ম করতে হবে, ভালো কর্ম করতে হবে। এই সৎকর্ম নেক কর্ম যদি আমি আপনি করতে পারি, তাহলে আমার আপনার জন্য কল্যাণ। তা না হলে আমি আপনি দুনিয়ায় হারাবো, আখেরাতও হারাই ফেলবো। দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ, অস্থায়ী জগৎ, এটাও ছেড়ে যেতে হবে। আবার পরকালে যে দেখবেন ওখানেও কিছু নাই, তখন নফসি নফসি করতে হবে। ওই দিন আমার আপনার আর কোনো আপনজন থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, ছেলে মেয়ে চিনবে না, স্ত্রী চিনবে না। যেই স্ত্রীর জন্য এত কিছু করলেন, যেই সন্তানের জন্য নামাজ পড়তে পারলেন না, সুদ ঘুষ নিলেন সন্তানকে মানুষ বানানোর জন্য। সন্তানকে কি বানাবে? মানুষ। সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য সুদ ঘুষ নিয়ে ওরে ভালো লেখাপড়া করাচ্ছে, ডাক্তার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, যেন একটা ভালো মানুষ হয়। ও ভালো মানুষ হওয়ার জন্য মাদ্রাসায় দিলে না, ওরে ইঞ্জিনিয়ার বানাচ্ছে যাতে ভালো মানুষ হয়, ইনকাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো,
তোমার ওই সন্তানটাকে মানুষ বানানোর জন্য তোমার কত কষ্ট করলো, অর্থ ব্যয় করলাম, অবৈধভাবে ইনকাম করলাম বান্দা। ওই কিয়ামত দিবসে যে সন্তানের জন্য তুমি এত কিছু করলা, ওই সন্তানও তোমার কোনো উপকারে আসবে না। মেয়ে উপকারে আসবে না, স্ত্রী উপকারে আসবে না। এর নমুনা আল্লাহ রাব্বুল আলামিন করোনা ভাইরাস দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে দিল। আমার ভাইরা আমার, অনেকে করোনায় আক্রান্ত হয়েছে, স্বামী করোনায় আক্রান্ত, স্ত্রী ভয়তে স্বামীর কাছে যায় না, সন্তান ভয়তে বাবার কাছে যায় না। হয়েছে কিনা বলেন? হয়নি? কিয়ামতে সন্তান আপনজন চিনবে না। কেমন একটু দেখেন, করোনা শিক্ষা দিয়ে গেল আমাদের। এই যে কিছুদিন আগে একটা ভয় ছিল, সেটা হলো রাসেলস ভাইপার সাপ। না, এই সাপে কামড় দিলে কি হবে? মারা যাবে, এই তো। আর সাপে যদি কামড় না দেয় তাহলে আজীবন বেঁচে থাকা যাবে। কি বলেন? বেঁচে থাকা যাবে না, বরং সাপে কামড় দিলে আপনার চিকিৎসার ব্যবস্থা আছে, আছে না? সাপের কামড় দিলে চিকিৎসার ব্যবস্থা আছে, সতর্কতার ব্যবস্থাও আছে। আপনি লাইট নিয়ে চলছেন, অন্ধকারে যাচ্ছেন না, লাঠি নিয়ে চলছেন যাতে সাপরে মারা যায়। কিন্তু একবার চিন্তা করলেন না যে মালাকুল মউত কখন আসে, এই ভয়টা তো জাগলো না। আমার ভাই আমার, এই রাসেলস ভাইপার সাপের যে ভয়টা আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই সাপটারে যেমন ভয় পাইছো, এই অন্তত ন্যূনতম যদি এই সাপের ভয়টাও যদি তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকতো, তোমাদের দ্বারা কোনো গুনার কাজ হতে পারে না। সাপের থেকে বাঁচার জন্য আমাদের অনেক ওয়ে আছে, কামড় দিলেও আমাদের বাঁচার অনেক ওয়ে আছে। মনে রাখতে হবে, সাপকে মারতে পারবেন, ওর বিষকে নষ্ট করতে পারবেন, কিন্তু মালাকুল মউত আসলে আপনি যতই লাঠি সুতা নিয়ে থাকেন না কেন, আর যতই ভ্যাকসিন নিয়ে থাকেন না কেন, কোনো লাভ আছে না। মালাকুল মউত সবল দিলে আর কোনো রক্ষা নাই। আল্লাহ বলছেন তো এইটারে ভয় করলি না, ভয় করলি ওইটা। তাহলে আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের ভিতরে থাকে, তাহলে আমার আপনার দ্বারা কোনো গুনার কাজ হতে পারে না। আমি আপনি কোরআন তেলাওয়াত করছি, কোরআনের দাওয়াত মানুষের দিচ্ছি, বোনের হক ফাঁকি দিচ্ছি, ভাইয়ের হক ফাঁকি দিচ্ছি। ভাইয়ের আমার, তো যেটা বলতেছিলাম, যেই ছেলের জন্য, স্ত্রীর জন্য, মেয়ের জন্য এত কিছু করলাম, ওই পরকালে আমার আপনার কোনো উপকার আসবে না। যার যার মতো সেই আল্লাহ বলছেন তোরা বুঝিস না, এই জন্য করোনা দিয়েও তোদেরকে হাতে নাতে আমি বুঝাইয়ে দিলাম। স্বামী যখন আক্রান্ত হলো, স্ত্রী ভয়তে যায় না, প্লেটটা জোরে ঠেলা মেরে দিচ্ছে, ও তোমার ঘর ওইটা, তুমি ওই ঘরেতে বাইর হবা না, ওখানেই থাকবা। ও জগ আলাদা, গিলাস আলাদা, খাবারের প্লেট আলাদা। ছেলে ভয়তে যায় না, মেয়ে ভয়তে যায় না, অথচ ওই স্বামীর টাকায় বাজার করে স্ত্রী খাচ্ছে, ছেলে মেয়ে খাচ্ছে। যেই বাড়িতে বসবাস করছে, যেই বাড়িতে স্বামীকে আলাদা করে রাখলো দূরে, ওই বাড়িটাও স্বামীর টাকার বাড়ি। ঠিক কিনা বলেন? আমার ভাই আমার, আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দা, এইভাবে করি দুনিয়ায় তোমার সন্তানের জন্য এত কিছু করলাম, বান্দারে ওই পরকালে ওই রকম স্ত্রীও তোমার ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে। ওই দিন তোমার কেউ আপন হবে না। যদি ইমানদার দিনদার মুসলমান আমি আপনি হতে পারি, ওই কিয়ামতের ময়দানে আমার আপনার আপন একজনে হবেন, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি আমাকে দেওয়া হবে, আর আমি আমার উম্মতদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। ও দুনিয়ার উম্মতরা শুনে নাও, শুনে নাও, ওই কিয়ামতের ময়দানে আমাকে সর্বপ্রথম আমার আল্লাহ আমাকে অনুমতি দিবেন সুপারিশ করার জন্য। আমি রাসূল যখন আমার উম্মতদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আমার আল্লাহ সর্বপ্রথম আমার সুপারিশ কবুল করে নেবে। তাহলে সেই রসুলের দেখানো মত অনুযায়ী আমাদেরকে চলতে হবে, সেই রসুলের সুন্নাহকে ভালোবাসতে হবে। শুধু মুখেই নবী সালাম আলাইকা বলে রসুলের মহব্বত হয় না। রসুল কীভাবে চলেছেন, কোন পোশাক পরেছেন, কীভাবে খাবার খেয়েছেন, মানুষের সাথে কীভাবে আচরণ করেছেন, এই সব আমাদের জীবনে আনতে হবে। নাই কোন নেতা কোন কোট কীভাবে গাই দিল, আপনি সেইটারে ফলো করলেন, খুব অনুসরণ করলেন, কিন্তু আল্লাহ রসুলের সুন্নাহকে অনুসরণ করলেন না। ওই নেতা আপনার উপকারে আসবে না, বরং কিয়ামতের ময়দানে তখন বলবে যে আল্লাহ আমাদের কোনো দেশ নাই, উপরের ওয়ার্ডার, এরা বলবে
কোরআনের কথা। ওরা বলবে আল্লাহ উপরের ওয়ার্ডার, আমাদের ওই নেতারা বলেছিল এই জন্য দুর্ব্যবহার করেছি, অন্যায় করে জেল ফাঁস দিয়েছি, আল্লাহ আমরা করি নাই, বলেছিল তাই। আল্লাহ বলবেন হে বান্দা শোনো, আজকে যা ফাইসালা তো আমি করে দিয়েছি, শাস্তি তোমাদেরও পাইতে হবে, ওই নেতাদেরও পাইতে হবে, কোনো ছাড় নাই। নেতারা বলবে তোমরা আজকে এই কথা বলছো কেন? বিচার যা আল্লাহর করার আল্লাহ করে দিয়েছে, তোমাদের জায়গায় তোমরা যাও, তোমরা আমাদের কথা শুনছিলে কেন? এই জন্য আমার দুনিয়াবি মানুষের কথা শুনবো না, কথা শুনবো কোরআনের, আল্লাহর আর আল্লাহ রসুলের। রাজি আছি ইনশাল্লাহ? রাজি আছি ইনশাল্লাহ? এবং আমরা সকলে সৎ কর্ম আল্লাহ রাব্বুল আলামিন যেন বেশি বেশি করার তৌফিক দান করে, আমরা যেন ঈমান আমলের সাথে আমরা যেতে পারি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হলো আপনারা যারা এসেছেন, আপনারা যারা কোরআন পড়তে পারেন আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবেন, অন্তত 1-2 আয়াতও যদি হয় তাও পড়বেন অনুবাদ সহকারে। আল্লাহ কোরআনে কি বলেছেন এটা সকলের জানা দরকার। সাথে সাথে যারা পারি না আপনারা তারা কোরআন শিক্ষা গ্রহণ করবেন। এখন বয়স্কদের কোরআন শিক্ষার অনেক প্রশিক্ষণ কেন্দ্র আছে, অনেক সহজ হয়ে গেছে, আপনারা কোরআন শিখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।